হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমাদের সকলেরই কিন্তু কম বেশি এক্সোটিক ফ্রুট বেশ পছন্দের। আর এক্সোটিক ফ্রুটের মধ্যে সবথেকে কমন আর সবার পছন্দের একটা ফ্রুট হচ্ছে স্ট্রবেরি। তো এই স্ট্রবেরি বেশ কিছুদিন অবধি কী করে স্টোর করে রাখা যায় সেটাই আজকে আমি দেখাবো। তো তার জন্য আমি বানিয়ে নেবো আজকে স্ট্রবেরি কম্পোট বা স্ট্রবেরি সস, যেটাই আপনারা বলে থাকেন না কেন। তার জন্য এরকম 150 গ্রাম স্ট্রবেরি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছি। তারপর গ্যাসে একটা সসপ্যান নিয়ে তারপর এই টুকরো করে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দেবো। আর 1/3 কাপ মতো ব্রাউন সুগার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড হোয়াইট সুগারও দিতে পারেন। আর অল্প পরিমাণ জল এতে আমি অ্যাড করে দেবো। দিয়ে হালকা হাতে লো ফ্লেমে কিন্তু স্প্যাচুলা দিয়ে এটা একটু নাড়তে থাকবো যতক্ষণ না এর জুসটা, স্ট্রবেরির জুসটা এক্সট্র্যাক্ট হয়ে চিনির সাথে ক্যারামেলাইজ হচ্ছে। তো এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখতেই পাচ্ছেন জুসটা কতটা বেরিয়েছে স্ট্রবেরি থেকে, সফট হয়ে গেছে স্ট্রবেরিগুলো। স্প্যাচুলা দিয়ে একটু স্ম্যাশ করে দেবো কিছু কিছু স্ট্রবেরি, যাতে একটা থিক কনসিস্টেন্সি আসে। আর কিছু কিছু চাঙ্কস আমি রেখে দেবো যাতে সসটা খাওয়ার সময় স্ট্রবেরি চাঙ্কসগুলো মুখে পড়ে। আর আমি নামানোর আগে একটু পরিমাণ দিয়ে নেবো হাফ বাটি মতো অরেঞ্জ জুস, আর একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি চলে এসছে। খুব বেশি ঘন এটাকে করব না, কারণ ঠান্ডা হওয়ার পর অটোমেটিক এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এরকম কনসিস্টেন্সি রাখতে হবে যে এরকম স্প্যাচুলায় কিন্তু যাতে সসটা কোট করে নেয় স্প্যাচুলাটাকে। তো এটাকে ঠান্ডা হতে দেবো। এরপরে আমি এটাকে ফ্রিজে স্টোর করার জন্য একটা গ্লাস কন্টেনার বা কাচের বয়ম নিয়ে নেবো। সবসময় কোনো জিনিস ফ্রিজে স্টোর করার জন্য আপনারা কিন্তু কাচেরই বয়ম ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টেক্সচার এসছে। তো আমি একটা ছোট কাচের বয়ম নিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সসটাকে এর মধ্যে রেখে দেবো। তো এটা আপনারা ব্রেডে স্প্রেড করে খেতে পারেন, চিজ কেকে টপিংস হিসেবে ইউজ করতে পারেন, বা আইসক্রিমের উপরেও কিন্তু স্প্রেড করে খেতে পারেন। অসাধারণ খেতে হয়, খুব টেস্টি হয়। তো এটাকে আপনারা 8 থেকে 10 দিন বা 15 দিন অবধিও কিন্তু ফ্রিজে, নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এটা কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই স্ট্রবেরি সসটা একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।